তাফসীর মাহফিল CHP। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী, তোমার নিকট ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ স্মরণ এর চেয়েও শ্রেষ্ঠতর। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। আর উত্তম পন্থা ব্যতীত আহলে কিতাবের সাথে বিতর্ক করো না, তবে তাদের ছাড়া যারা তাদের মধ্যে জালেম, এবং তাদেরকে বলো আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি, এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও। আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই, এবং আমরা তারই অনুগত। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। হে নবী, আমি এভাবে তোমার নিকট কিতাব নাজিল করেছি এই জন্য যাদেরকে আমি প্রথমে কিতাব দিয়েছিলাম তারা এতে ঈমান আনে, এবং এদের অনেককেও এর উপর ঈমান আনছে, আর আমার আয়াতসমূহ কেবলমাত্র কাফেরাই অস্বীকার করে। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। হে নবী, ইতিপূর্বে তুমি কোনো কিতাব পড়তে না এবং সহস্তে লিখতেও না। যদি তাই হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতে পারত। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون। আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন এমন লোকদের মনের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এবং জালেমরা ছাড়া আর কেউ আমার আয়াতসমূহ অস্বীকার করে না। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين وإنما أنا نذير مبين। এরা বলে, কেনই বা এই ব্যক্তির উপর নিদর্শনাবলী নাজিল করা হয়নি তার রবের পক্ষ থেকে? বলো, নিদর্শন সমূহ তো রয়েছে আল্লাহর কাছে, এবং আমি কেবলমাত্র সুস্পষ্টভাবে সতর্ককারী।
أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون আর এদের জন্য কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয়? আসলে যারা ঈমান আনে তাদের জন্য এর মধ্যে রয়েছে রহমত ও নসিহত। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون হে নবী বলো, আমারও তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য আল্লাহ যথেষ্ট। তিনি আকাশসমূহ পৃথিবীর মধ্যেকার সব কিছু জানেন। যারা বাতিলকে মানে এবং আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون এরা তোমার কাছে দাবি করছে আযাব দ্রুত আনার জন্য। যদি একটি সময় নির্ধারিত না করে দেয়া হতো তাহলে তাদের উপর আযাব এসেই যেত এবং নিশ্চয়ই ঠিক সময় মতো তাকস্যিভাবে এমন অবস্থা এসে যাবে যখন তারা জানতেও পারবে না। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين এরা তোমার কাছে আযাব দ্রুত আনা দাবি করছে, অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون এবং এরা জানতে পারবে সেদিন যখন আযাব এদেরকে ওপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচ থেকেও, আর বলবে যেসব কাজ তোমরা করতে এবার তার মজা বুঝো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমার ইবাদত করো। كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, তারপর তোমাদের সবাইকে আমার নিকট ফিরিয়ে আনা হবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব, যেগুলো নিচ দিয়ে নদী বয়ে যেতে থাকবে, সেখানে তারা থাকবে চিরকাল। কতই না উত্তম প্রতিদান আমলকারীদের জন্য। الذين صبروا وعلى ربهم يتوكلون তাদের জন্য যারা সবর করেছে এবং যারা নিজেদের রবের উপর ভরসা রাখে। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم কত জীব জানোয়ার আছে যারা নিজেদের জীবিকা বহন করে না, আল্লাহ তাদেরকে জীবিকা দেন এবং তোমাদের জীবিকা দাতাও তিনি সব কিছু শোনেন ও জানেন। ولئن سألتهم
من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশসমূহকে সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছেন, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ। এরপর এরা প্রতারিত হচ্ছে কোন দিক থেকে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পর্যাপ্ত রিজিক দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ সব জিনিস জানেন। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত পতিত ভূমিকে সঞ্জীবিত করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু অধিকাংশ লোক বুঝে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। আর এই দুনিয়ার জীবনটি খেলা ও মন ভরানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। জীবনের আসল বাড়ি হচ্ছে পরকালীন বাড়ি। হায়, যদি তারা জানত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। যখন তারা নৌযানে আরোহণ করে তখন নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়ে তার কাছে প্রার্থনা করে। তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলভাগে ভিড়িয়ে দেন তখন সহসা তারা শিরক করতে থাকে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। যাতে আল্লাহ প্রদত্ত নাজাতের জন্য তার অনুগ্রহ অস্বীকার করতে এবং দুনিয়ার জীবনের মজা ভোগ করতে পারে, বেশ শীঘ্রই তারা জেনে যাবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। তারা কি দেখে না আমি একটি পূর্ণ নিরাপদ হারাম বানিয়ে দিয়েছি, অথচ তাদের আশেপাশের লোকদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর কি তারা বাতিলকে মেনে নেবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা সত্যকে মিথ্যা বলে যখন তা তার সামনে এসে গেছে? জাহান্নামে কি এ ধরনের কাফেরদের আবাস নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার জন্য সংগ্রাম সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো, আর অবশ্যই আল্লাহ সৎ কর্মশীলদেরই সাথে আছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে এবং নিজেদের এ পরাজয়ের পর তারা কয়েক বছরের মধ্যে বিজয় লাভ করবে। ক্ষমতা কর্তৃত্ব আগেও আল্লাহর এবং পরেও। আর সেদিনটি হবে এমন যেদিন মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ينصر من يشاء وهو العزيز الرحيم। আল্লাহ প্রদত্ত সাহায্যে আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি মহাপরাক্রমশালী ও মেহেরবান। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ এ ওয়াদা করেছেন, আল্লাহ কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। মানুষ দুনিয়ার কেবল বাহ্যিক দিকটি জানে এবং আখিরাত সম্পর্কে তারা নিজেরাই উদাসীন। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেনি আল্লাহ পৃথিবী ও আকাশ মণ্ডলী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সবই যথার্থভাবে এবং একটি নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু অনেক মানুষই তাদের রবের সাক্ষাৎ অস্বীকার করে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এসব লোক কি কখনো পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে এদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের পরিণাম এরা দেখতে পেত। তারা শক্তিতে এদের চেয়ে বেশি প্রবল ছিল। তারা জমি কর্ষণ করেছিল খুব ভালো করে এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি। তাদের কাছে তাদের রসূল এসেছিল উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে। আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। শেষ পর্যন্ত যারা অসৎ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল বড়ই ক্ষতিকর, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেছিল এবং তারা সেগুলোকে বিদ্রূপ করত।
الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون আল্লাহ সৃষ্টি সূচনা করেন, তারপর তিনি তা পুনরাবৃত্তি করবেন, তারপর তার দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ويوم تقوم الساعة يبلس المجرمون আর যখন সেই মুহূর্তটি সমাগত হবে সেদিন অপরাধীরা বিস্ময় বিমূঢ় হয়ে যাবে। ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين তাদের বানানো শরীকদের মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তাদের নিজেদের শরীকদেরকে অস্বীকার করবে। ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন সেই মুহূর্তটি সমাগত হবে সেদিন তারা সমস্ত মানুষ পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাবে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা একটি বাগানে আনন্দে মাতোয়ারা থাকবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون আর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলেছে তাদেরকে শাস্তির মধ্যে হাজির রাখা হবে। فسبحان الله حين تمسون وحين تصبحون অতএব আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয়। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون আকাশসমূহ পৃথিবীতে তাঁর জন্য প্রশংসা এবং তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো তৃতীয় প্রহরে এবং যখন তোমাদের কাছে এসে যায় জোহরের ওয়াক্ত। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি জীবিত থেকে মৃতকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং ভূমিকে তার মৃত্যুর জন্য জীবন দান করেন। অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে পুনর্জীবিত করা হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর সহসা তোমরা হলে মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ছো। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়াময় সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশ রাজি ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও দেহের বর্ণের পার্থক্য। অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من
فضله إن في ذلك لآيات لقوم يسمعون আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে ঘুমানো এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা। অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শন এমন সব লোকের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে তিনি তোমাদের দেখান বিদ্যুৎ চমক, ভীতি ও আশা সহকারে এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর এর মাধ্যমে জমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবী তার হুকুমে সুস্থির রয়েছে। তারপর যখনই তিনি পৃথিবী থেকে তোমাদের ডাক দিবেন তখনই একটিমাত্র ডাকেই সহসা তোমরা বের হয়ে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون আকাশসমূহে ও পৃথিবীতে যারাই আছে সবাই তার বান্দা, সবাই তার হুকুমের অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টি সূচনা করেন, তারপর তিনি আবার তার পুনরুত্থান করবেন এবং এটি তার জন্য খুবই সহজ। আকাশসমূহ পৃথিবীতে তার গুণাবলী শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এবং তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون তিনি তোমাদের জন্য তোমাদের নিজ সত্তা থেকে একটি দৃষ্টান্ত দিচ্ছেন। তোমাদের যেসব গোলাম তোমাদের মালিকানাধীন আছে তাদের মধ্যে কি এমন কিছু গোলাম আছে যারা আমার দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান অংশীদার এবং তোমরা তাদেরকে এমন ভয় করো যেমন পরস্পরের মধ্যে সমকক্ষদেরকে ভয় করে থাকো? যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদের জন্য আমি এভাবে আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করি। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين কিন্তু এই জালেমরা না জেনে বুঝে নিজেদের ধারণা কল্পনার পেছনে ছুটে চলছে। এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে? এই ধরনের লোকদের কেউ সাহায্যকারী হতে পারে না। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم
ولكن أكثر الناس لا يعلمون অতএব হে নবী এবং নবী অনুসারী বৃন্দ একনিষ্ঠভাবে নিজের মুখমণ্ডল এই দিনের দিকে স্থির নিবন্ধ করো। আল্লাহ মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার উপর সুস্থির হয়ে যাও। আল্লাহর বানানো সৃষ্টি কাঠামো পরিবর্তন করা যেতে পারে না, এটি পুরোপুরি সঠিক ও যথার্থ দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين সুস্থির হয়ে যাও একথার উপর, আল্লাহ অভিমুখী হয়ে এবং তাকে ভয় করো আর নামাজ কায়েম করো এবং এমন মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যারা নিজেদের আলাদা আলাদা দিন গড়ে নিয়েছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তাতেই তারা বিফর হয়ে আছে। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ লোকদের অবস্থা হচ্ছে যখন তারা কোনো কষ্টের শিকার হয় তখন নিজেদের রবের দিকে রুজু হয়ে তাকে ডাকতে থাকে, তারপর যখন তিনি নিজ দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্যেকার কিছু লোক শিরকে লিপ্ত হয়ে যায়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। এভাবে আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হও, বেশ ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমি কি তাদের কাছে কোনো প্রমাণপত্র দলিল নাজিল করেছি যা তারা যে শিরিক করে তার সত্যতা সাক্ষ্য দেয়? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ যখন আমি মানুষকে দয়ার স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে, এবং যখন তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের উপর কোনো বিপদ আসে তখন সহসা তারা হতাশ হয়ে যায়। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ এরা কি দেখে না আল্লাহ যাকে চান তার রিজিক সম্প্রসারিত করেন এবং সংকীর্ণ করেন যাকে চান? অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শন এমন লোকদের জন্য যারা ঈমান আনে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব হে মুমিন, আত্মীয়দেরকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকেও দাও তাদের প্রাপ্য অধিকার। এই পন্থা এমন লোকদের জন্য উত্তম যারা চায় আল্লাহ সন্তুষ্টি এবং তারাই সফল কাম হবে। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون যেসব তোমরা দিয়ে থাকো যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায়, আল্লাহর কাছে তা বাড়ে না,
আর যে যাকাত তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই' সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের রিজিক দিয়েছেন, তারপর তোমাদের মৃত্যু দান করেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের বানানো শোকদের মধ্যে কি এমন কেউ আছে যে এর মধ্যেকার কোনো কাজও করে? পাক পবিত্র তিনি, এবং এরা যে শিরিক করে তার বহু ঊর্ধ্বে তার অবস্থান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের সহস্ত উপার্জনের দরুন জলস্থল ভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো হয়, তাতে হয়তো তারা বিরত হবে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم মুশরিকিন। হে নবী, তাদেরকে বলে দাও, পৃথিবীর বুকে পরিভ্রমণ করে দেখো পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই মুশরিক ছিল। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। অতএব হে নবী, এই সত্য দিনের ওপর নিজের মুখমণ্ডলকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করো। আল্লাহর পক্ষ থেকে যে দিনটির আগমন অনিবার্য, সেই দিনটি আসার পূর্বে সেদিন লোকেরা বিভক্ত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। যে ব্যক্তি কুফরি করেছে তার কুফরির শাস্তি সেই ভোগ করবে, আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যাতে তারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন, অবশ্যই তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তার নিদর্শন সমূহের একটি এই যে তিনি বাতাস পাঠান সুসংবাদ দেবার জন্য এবং তোমাদেরকে তার অনুগ্রহে আপ্লুত করার জন্য, এবং এই উদ্দেশ্যে যাতে নৌযানগুলো তার হুকুম বিচরণ করে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করো আর তার প্রতি কৃতজ্ঞ হও। ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين। আমি তোমার পূর্বে রাসূলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি এবং তারা তাদের কাছে এসেছে উজ্জ্বল নিদর্শন বলে নিয়ে। তারপর যারা অপরাধ করেছে তাদের থেকে আমি প্রতিশোধ নিলাম এবং মুমিনদেরকে সাহায্য করা ছিল আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء
فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون আল্লাহ বাতাস পাঠান এবং তা মেঘমালা উঠায়, তারপর তিনি মেঘমালাকে যেভাবে চান আকাশে ছড়িয়ে দেন এবং সেগুলোকে খণ্ড বিখণ্ড করেন। তারপর তুমি দেখছো যে বাড়ি বিন্দু মেঘমালা থেকে নির্গত হয়ে চলে আসছে। এই বাড়িধারা যখন তিনি নিজের বান্দাদের মধ্যে যার উপর চান বর্ষণ করেন, তখন তারা সহসা আনন্দে উৎফুল্ল হয়। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ অথচ তা বর্ষণের পূর্বে তারা হতাশ হয়ে যাচ্ছিল। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير আল্লাহর অনুগ্রহের নিদর্শনগুলো দেখো, মৃত পতিত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন। অবশ্যই তিনি মৃতদেরকে জীবন দান করেন এবং তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিশালী। وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ আর যদি আমি এমন একটি বাতাস পাঠাই যার প্রভাবে তারা দেখে তাদের শস্য পীত বর্ণ ধারণ করেছে, তাহলে তো তারা কুফরি করতে থাকে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين হে নবী, তুমি মৃতদেরকে শোনাতে পারো না, এমন বধিরদেরকেও নিজের ডাক শোনাতে পারো না যারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون এবং অন্ধদেরকেও তাদের পথ ভ্রষ্টতা থেকে বের করে সঠিক পথ দেখাতে পারো না। তুমি তো একমাত্র তাদেরকে শোনাতে পারো যারা আমার আয়াতসমূহে ঈমান আনে এবং আনুগত্যে শির নত করে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা ওয়াহুয়াল আলিমুল কাদির। আল্লাহ দুর্বল অবস্থা থেকে তোমাদের সৃষ্টি সূচনা করেন, আবার এ দুর্বলতার পরে তোমাদের শক্তি দান করেন, এ শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বল ও বৃদ্ধ করে দেন। তিনি যা চান সৃষ্টি করেন, আর তিনি সব কিছু জানেন এবং সব জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون আর যখন এই মুহূর্তটি সংঘটিত হবে, তখন অপরাধীরা শপথ করে বলবে, আমরা তো মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এভাবে তারা দুনিয়ার জীবনে প্রতারিত হতো। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون কিন্তু যাদেরকে ঈমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে, তোমরা তো আল্লাহর লিখিত বিধানে হাসরের দিন পর্যন্ত অবস্থান করেছ, এটি সেই হাসরের দিন, কিন্তু তোমরা জানতে না।
فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون কাজে সেদিন জালেমদের আপত্তি কোনো উপকারে আসবে না এবং তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون আমি কোরআনে মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছি, তুমি যে কোনো নিদর্শনই আনো অস্বীকারীরা এটাই বলবে তোমরা বাতিলপন্থী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ এভাবে মোহর মেরে দেন। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব হে নবী সবর করো, অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং যারা বিশ্বাস করে না তারা যেন কখনো তোমাকে গুরুত্বহীন মনে না করে। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম এগুলো জ্ঞান ও গর্ভ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন সৎ কর্মশীলদের জন্য পথ নির্দেশনা ও অনুগ্রহ। আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই হবে সাফল্য লাভকারী। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এই পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ তাকে যখন আমার আয়াতসমূহ শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনেনি, যেন তার কান কালা। বেশ, তাকে একটি যন্ত্রণাদায়ক শাস্তির সুখবর শুনিয়ে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম যেখানে তারা থাকবে চিরকাল, এ হচ্ছে আল্লাহর অকাট্য প্রতিশ্রুতি এবং তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়।
خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন স্তম্ভহীন, যা তোমরা দেখছো। তিনি পৃথিবীতে পাহাড় গড়ে দিয়েছেন যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমি আকাশ হতে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين এই হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। আসল কথা হচ্ছে এই জালেমরা সুস্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক। আর কোনো ব্যক্তি কুফরি করলে আল্লাহ বাস্তবিকই অমুখাপেক্ষী এবং নিজ সত্তায় প্রশংসিত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করে যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলল, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাস্তবিকই শিরিক অনেক বড় জুলুম। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ আর মূলত আমি নিজেই মানুষকে তার পিতামাতা অধিকারে চিনে নেবার জন্য তাগিদ দিয়েছি। তার মা দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং 2 বছর লাগে তার দুধ ছাড়তে। এই জন্য আমি তাকে উপদেশ দিয়েছি, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার প্রতিও আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো, কিন্তু অনুসরণ করো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে। তোমরা কেমন কাজ করছিলে তখন আমি তা তোমাদের জানিয়ে দেব। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير আর লোকমান বলেছিল, হে পুত্র, কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে বা পৃথিবীর কোথাও, তাহলেও আল্লাহ তা বের করে নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন।
يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে বাধা দাও এবং যা কিছু বিপদে আসুক তাতে সবর করো। এগুলো এমন কথা যার জন্য খুবই তাগিদ দেয়া হয়েছে। ولا تصعر خدك للناس ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে উদ্ধত ভঙ্গিতে চলাফেরা করো না। আল্লাহ প্রত্যেক দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير তোমার চলাফেরায় ভারসাম্য বজায় রাখো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাধার আওয়াজ। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তোমরা কি দেখো না, আল্লাহ আকাশ মণ্ডলীর ও পৃথিবীর সমস্ত জিনিস তোমাদের জন্য বশীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিয়েছেন। এরপর অবস্থা এই যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, কোনরূপ জ্ঞান, পথনির্দেশ বা আলোক প্রদর্শনকারী কিতাব ব্যতীত। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার আনুগত্য করো, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে যে রীতির ওপর পেয়েছি তার আনুগত্য করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও ডাকতে থাকে তবু কি তারা তারই আনুগত্য করবে? ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত সে সৎ কর্মশীল, সে তো বাস্তবিকই শক্ত করে আঁকড়ে ধরেছে একটি নির্ভরযোগ্য আশ্রয়, আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সালা রয়েছে আল্লাহরই হাতে। ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعكم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। তাদেরকে ফিরে তো আসতে হবে আমারই কাছে, তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে। অবশ্যই আল্লাহ অন্তরের গোপন তথ্য জানেন। নুমাত্তিউহুম কলিলান সুম্মা নাযতারুহুম ইলা আযাবিন গালিয আমি তাদেরকে স্বল্পকাল দুনিয়ায় ভোগ বিলাস করার সুযোগ দিচ্ছি, তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশ জগৎকে সৃষ্টি করেছেন, তাহলে তার নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু তাদের মধ্যেকার অধিকাংশ লোক জানে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই, নিশ্চয় আল্লাহ স্বয়ংসম্পূর্ণ ও নিজ সত্তায় প্রশংসিত। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র কালি হয়ে যায়, তাকে আরো 7টি সমুদ্র কালি সরবরাহ করে, তবু আল্লাহর বাণী লেখা শেষ হবে না। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর। তোমাদের সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা এবং পুনর্বার তাদেরকে জীবিত করা তাঁর জন্য নিছক একটিমাত্র প্রাণী সৃষ্টি করা এবং তাকে পুনর্জীবিত করার মতোই ব্যাপার। বাস্তবিকই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير। তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের মধ্যে গুটিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন, সবই চলছে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। আর তুমি কি জানো না তোমরা যা কিছু করো আল্লাহ তার সমক অবহিত। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। এই সব কিছু এই কারণে যে কেবল আল্লাহই হচ্ছেন সত্য এবং তাকে বাদ দিয়ে অন্য যেসব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা। আর এই কারণে যে আল্লাহই সমুচ্চ ও মহান। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور। তুমি কি দেখো না সমুদ্রে নৌযান চলাচল করে আল্লাহর অনুগ্রহে, যাতে তিনি তোমাদের দেখাতে পারেন তার কিছু নিদর্শন। নিশ্চয় এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক সবর ও শুকরকারীর জন্য। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। আর যখন সমুদ্রে একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে শামিয়ানার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তাদের দিনকে একদম তাঁরই জন্য বিশুদ্ধ করে নিয়ে। তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলভাগে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ মাঝ পথ বেছে নেয়। আর প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া আর কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق
فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানব জাতি, তোমাদের রবের গজব থেকে আত্মরক্ষা করো এবং সেদিনে ভয় করো যেদিন কোনো পিতা নিজ পুত্রের পক্ষ থেকে কোনো প্রতিদান দেবে না এবং কোনো পুত্র নিজ পিতার পক্ষ থেকে কোনো প্রতিদান দেবে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অতএব এই পার্থিব জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাদের আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয়। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير কেবল আল্লাহ সেই সময়ের জ্ঞান রাখেন, তিনি বৃষ্টির বর্ষণ করেন, তিনি জানেন মাতৃগর্ভে কি লালিত হচ্ছে। কোনো প্রাণ সত্তা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন এলাকায়। আল্লাহ সব কিছু জানেন এবং সমগ্র অবহিত। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ألف لام ميم আলিফ লাম মিম। تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নেই। أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون এরা কি বলে এই ব্যক্তি নিজে এটি রচনা করে নিয়েছেন? না, বরং এটি তোমার রবের পক্ষ থেকে আগত সত্য, যাতে তুমি সতর্ক করতে পারো এমন একটি জাতিকে যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সৎ পথ পেয়ে যাবে। الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন 6 দিনে এবং এরপর আরও সে সমাসীন হয়েছেন। তিনি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারীও নেই এবং নেই তাঁর সামনে সুপারিশকারীও। তারপরও কি তোমরা সজাগ সচেতন হবে না? يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যাবতীয় বিষয় পরিচালনা করেন এবং এই পরিচালনা বিবরণ উপরে তাঁর কাছে যায় এমন একদিনে যার দৈর্ঘ্য তোমাদের গণনায় 1000 বছর। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم তিনি প্রতিটি অদৃশ্য দৃশ্যমানকে জানেন, তিনি মহাপরাক্রমশালী ও করুণাময়। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين যে জিনিসই তিনি সৃষ্টি করেছেন উত্তম রূপে সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি সূচনা করেছেন কাদা মাটি থেকে। ثم
جعل نسله من سلالة من ماء مهين তারপর তার বংশ উৎপাদন করেছেন এমন সূত্র থেকে যা তুচ্ছ পানির মতো ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তারপর তাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন আর তোমাদের কান চোখ ও হৃদয় দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون আর এই লোকেরা বলে যখন আমরা মাটিতে মিশে একাকার হয়ে যাব তারপর কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে আসল কথা হচ্ছে এরা নিজেদের রবের সাথে সাক্ষাৎকারকে অস্বীকার করে قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون এদেরকে বলো মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদেরকে পুরোপুরি তার আয়ত্তে নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون হায় যদি তুমি সে সময় দেখতে যখন এই অপরাধীরা মাথা নিচু করে তাদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আমরা উত্তম রূপে দেখে নিয়েছি ও শুনেছি এখন আমাদের ফেরত পাঠিয়ে দাও আমরা সৎ কাজ করব এবার আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين জবাবে বলা হবে যদি আমি চাইতাম তাহলে পূর্বাহ্নে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দিয়ে দিতাম কিন্তু আমার সেই কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম যে আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে ভরে ফেলব فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতএব আজকের দিনের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়ে তোমরা যে কাজ করছো এখন তার মজা ভোগ করো আমিও এখন তোমাদের ভুলে গিয়েছি নিজেদের কর্মফল হিসেবে চিরন্তন শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون আমার আয়াতসমূহের প্রতি তো তারাই ঈমান আনে যাদেরকে এই আয়াত শুনিয়ে যখন উপদেশ দেয়া হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাদের পেট থাকে বিছানা থেকে আলাদা নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহকারে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء
بما كانوا يعملون তারপর কেউ জানে না যে তাদের কাজের পুরস্কার স্বরূপ তাদের চোখ শীতলকারী কত কিছু উপকরণ লুকিয়ে রাখা হয়েছে। أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون এটা কি কখনো হতে পারে যে ব্যক্তি মুমিন সে ফাসিকের মতো হয়ে যাবে? এ দুজন এক সমান হতে পারে না। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য তো রয়েছে জান্নাতের বাসস্থান তাদের কাজের প্রতিদান স্বরূপ আপ্যায়নের জন্য। وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون আর যারা পাপাচারের পথ অবলম্বন করেছে তাদের আবাস হচ্ছে জাহান্নাম। যখনই তারা তা থেকে বের হতে চাইবে সাথে সাথে তার মধ্যে ঠেলে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো এখন সেই আগুনের শাস্তির স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে। ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون সেই ভয়ানক শাস্তির পূর্বে আমি এই দুনিয়াতেই কোনো না কোনো হালকা শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব, হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক আচরণ থেকে বিরত হবে। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون আর তার চেয়ে বড় জালেম কে হবে যাকে তার রবের আয়াত সমূহের সাহায্যে উপদেশ দেওয়া হয় এবং সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এই ধরনের অপরাধীদের থেকে তো আমি প্রতিশোধ নেবই। ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل এর আগে আমি মুসাকে কিতাব দিয়েছি, অতএব সেই জিনিসই পাওয়ার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। এই কিতাবকে আমি বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করেছিলাম। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون আর যখন তারা সবর করে এবং আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করতে থাকে তখন আমি তাদের মধ্যে এমন নেতা সৃষ্টি করে দেই যারা আমার হুকুম অনুসারে পথ প্রদর্শন করত। إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন অবশ্যই সেসব কথার ফয়সালা করে দেবেন যেগুলো ব্যাপারে তারা পরস্পর মতবিরোধ করতে থেকেছে। أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون আর তারা কি এসব ঐতিহাসিক ঘটনা থেকে কোনো পথনির্দেশ পায়নি যে আমি এদের পূর্বে কত জাতিকে ধ্বংস করেছি যাদের আবাস ভূমিতে আজ এরা চলাফেরা করছে? এর মধ্যে রয়েছে অনেক বড় বড় নিদর্শন, এরা কি শুনে না?
أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون আর এরা কি কখনো এই দৃশ্য দেখেনি যে আমি উদ্ভিদ ও পানি শূন্য ভূমির উপর পানির ধারা প্রবাহিত করি, তারপর জমি থেকে ফসল উৎপন্ন করি, যা থেকে তাদের পশুরাও খাদ্য লাভ করে এবং তারা নিজেরাও খায়, তবুও কি এদের বোধগম্য হয় না? ويقولون متى هذا الفتح إن كنتم صادقين এসব লোক বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ফয়সালা কবে হবে? قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينذرون তাদেরকে বলো, যারা কুফরি করেছে, ফয়সালার দিন ঈমান আনা তাদের জন্য মোটেই লাভজনক হবে না এবং এরপর এদের কোনো অবকাশও দেয়া হবে না। فأعرض عنهم وانتظر إنهم منتظرون বেশ, এদেরকে এদের অবস্থার উপর ছেড়ে দাও এবং অপেক্ষা করো, এরাও অপেক্ষায় আছে। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما হে নবী, আল্লাহকে ভয় কর এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, প্রকৃতপক্ষে আল্লাহ মহাজ্ঞানী ও পরম প্রজ্ঞাময়। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে বিষয় ইঙ্গিত করা হচ্ছে তুমি তার অনুসরণ করো, তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন। وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহর প্রতি নির্ভর করো, কর্ম সম্পাদনের জন্য আল্লাহই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل আল্লাহ কোনো ব্যক্তির দেহে দুটি অন্তর রাখেননি এবং তোমাদের যেসব স্ত্রীর তোমরা জিহার করো তাদেরকে আল্লাহ তোমাদের মাও বানিয়ে দেননি এবং তোমাদের পালক পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র বানাননি। এসব তো হচ্ছে এমন ধরনের কথা যা তোমরা সম্মুখে উচ্চারণ করো, কিন্তু আল্লাহ এমন কথা বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথের দিকে পরিচালিত করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما
তোমরা পালক পুত্রকে তাদের পিতার সাথে সম্পৃক্ত করে ডাকো, এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা। আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই ও বন্ধু। না জেনে তোমরা যে কথা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না, কিন্তু তোমরা অন্তরে যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে। আল্লাহ ক্ষমাকারী ও মেহেরবান। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। নিঃসন্দেহে নবী ইমানদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রগণ্য, আর নবীদের স্ত্রীগণ তাদের মা। কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মুমিন ও মুহাজ্জিরদের তুলনায় আত্মীয়রা পরস্পরে বেশি হকদার। তবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাইলে তা তোমরা করতে পারো। আল্লাহর কিতাবে এই বিধান লেখা আছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। অতএব হে নবী, স্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে, তোমার কাছ থেকে, এবং নূহ, ইব্রাহিম, মুসা, মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অলঙ্ঘনীয় অঙ্গীকার। ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما। যাতে সত্যবাদীদেরকে তাদের রব তাদের সত্যবাদিতা সম্বন্ধে প্রশ্ন করেন, এবং কাফেরদের জন্য তো তিনি যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করেই রেখেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে ঈমানদারগণ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা এইমাত্র তিনি তোমাদের প্রতি করেছেন। যখন সেনাদল তোমাদের উপর চড়াও হলো তখন আমি তাদের বিরুদ্ধে প্রচণ্ড ধূলি ঝড় এবং এমন সেনাবাহিনী পাঠালাম যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তা সব দেখছিলেন। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। যখন তারা উপর ও নিচে থেকে তোমাদের উপর চড়াও হলো, যখন ভয়ে চোখ বিস্ফোরিত হয়ে গিয়েছিল, প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল, এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকার ধারণা পোষণ করতে শুরু করেছিলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। তখন মুমিনদেরকে নিদারুণ পরীক্ষা করা হলো এবং ভীষণভাবে তোলপাড় করা হলো। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ ছিল তারা স্পষ্টভাবে বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদের যে ওয়াদা করেছিলেন তা ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। وإذ قالت
طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا যখন তাদের মধ্যে থেকে একটি দল বলল, হে ইয়াসরাববাসীরা, তোমাদের জন্য এখন অবস্থান করা কোনো স্থান নেই, ফিরে চলো। যখন তাদের এক পক্ষ নবীর কাছে এই বলে ছুটে যাচ্ছিল, আমাদের বাড়িঘর বিপদাপন্ন, অথচ তা বিপদাপন্ন ছিল না, আসলে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাচ্ছিল। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا যদি শহরে বিভিন্ন দিক থেকে শত্রু বাহিনী ঢুকে পড়ত এবং সেই সময় তাদেরকে বিপর্যয় সৃষ্টি করার জন্য আহ্বান জানানো হতো, তাহলে তারা তাতেই লিপ্ত হয়ে যেত এবং বিপর্যয় সৃষ্টিতে অংশগ্রহণের ব্যাপারে তারা খুব কমই ইতস্ত করত। وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবেই। قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا হে নবী, তাদেরকে বলো, যদি তোমরা মৃত্যু বা নিহত হওয়া থেকে পলায়ন করো, তাহলে এই পলায়নে তোমাদের কোনো লাভ হবে না, এরপর জীবন উপভোগ করার সামান্য সুযোগই তোমরা পাবে। قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُمْ مِنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا তাদেরকে বলো, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করতে পারে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান, আর কে তার রহমতকে ঠিকিয়ে রাখতে পারে যদি তিনি তোমাদের প্রতি মেহেরবানি করতে চান। আল্লাহর মোকাবেলায় তো তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকে লাভ করতে পারে না। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا আল্লাহ তোমাদের মধ্য থেকে তাদেরকে খুব ভালো করে জানেন যারা যুদ্ধের কার্যক্রম বাধা দেয়, যারা নিজেদের ভাইদেরকে বলে এসো আমাদের দিকে, যারা যুদ্ধে অংশ নিলেও নিয়ে থাকে শুধুমাত্র নামকাও আসতে। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا যারা তোমাদের সাথে সহযোগিতা করার ব্যাপারে বড়ই কৃপণ, তারা বিপদের সময় এমনভাবে চোখ উল্টিয়ে তোমাদের দিকে তাকাতে থাকে যেন কোনো মৃত্যু পথযাত্রী মূর্ছা যাচ্ছে, কিন্তু বিপদ চলে গেলে এই লোকেরা আবার স্বার্থালোভী হয়ে কাঁচির মতো তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে অব্যর্থনা জানাতে এগিয়ে আসে। এসব লোক কখনো ঈমান আনেনি, তাই আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ড বরবাদ করে দিয়েছেন এবং এমনটি করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ।
يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا তারা মনে করছে আক্রমণকারী বাহিনী এখনো চলে যায়নি, আর যদি আক্রমণকারীরা আবার এসে যায় তাহলে তাদের মন চায় এই অবস্থায় তারা কোথাও মরুভূমিতে বেদুইনের মধ্যে গিয়ে আত্মগোপন করত এবং সেখান থেকে তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকত। তথাপি তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধে খুব কমই অংশ নেবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا বাস্তবিক পক্ষে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষী এবং পর্যাপ্ত পরিমাণে আল্লাহকে স্মরণ করে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما আর সাচ্চা মুমিনদের অবস্থা সে সময় এই ছিল, তারা যখন আক্রমণকারী সেনা দলকে দেখল তখন চিৎকার করে উঠল, এ তো সেই জিনিসই যার প্রতিশ্রুতি আল্লাহ ও তার রাসূল আমাদের দিয়েছিলেন। আল্লাহ ও তার রাসূলের কথা সম্পূর্ণ সত্য ছিল। এই ঘটনা তাদের ঈমান ও আত্মসমর্পণের ভাবধারাকে আরো বেশি বাড়িয়ে দিল। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ঈমানদারদের মধ্যে এমন লোক বিদ্যমান আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখিয়েছে। তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার অপেক্ষায় আছে। তারা তাদের আচরণ মোটেই পরিবর্তন করেনি। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما এসব কিছু এজন্য হয়েছে যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সততার পুরস্কার দেন এবং মুনাফিকদেরকে চাইলে শাস্তি দেন এবং চাইলে তাদের তওবা কবুল করে নেন। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ কাফেরদের মুখ ফিরিয়ে দিয়েছেন, তারা বিফল হয়ে নিজেদের অন্তর্জালা সহকারে এমনি ফিরে গেছে এবং মুমিনদের পক্ষ থেকে লড়াই করার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছেন। আল্লাহ বড়ই শক্তিশালী ও মহাপরাক্রান্ত। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا তারপর আহলে কিতাবের মধ্যে যারাই এই আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল তাদের দুর্গ থেকে আল্লাহ তাদেরকে নামিয়ে এনেছেন এবং তাদের অন্তরে তিনি এমন ভীতি সঞ্চার করেছেন যার ফলে আজ তাদের একটি দলকে তোমরা হত্যা করছো এবং অন্য একটি দলকে করছো বন্দী। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি ঘরবাড়ি ও ধনসম্পদের ওয়ারিশ বানিয়ে দিয়েছেন এবং এমন এলাকা তোমাদের দিয়েছেন যাকে তোমরা কখনো পদানত করনি।
আল্লাহ সর্বময় ক্ষমতা সম্পন্ন। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়া এবং তার চাকচিক্য চাও তাহলে এসো, আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দেই। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও আখিরাতের প্রত্যাশী হও তাহলে জেনে রাখো, তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহাপ্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। ইয়া নিসাআন নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন وكان ذلك على الله يسيرا। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে যে কেউ কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ করবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। আল্লাহর জন্য এটা খুবই সহজ কাজ।